আমি এখানে একটা মেথড লেখা শুরু করলাম, পাবলিক void init data তো এখানে আমি উপরে একটা অ্যানোটেশন দিয়ে রাখি পোস্ট কনস্ট্রাক্ট। তো পোস্ট কনস্ট্রাক্ট অ্যানোটেশন দিলে যেটা হবে, আমার অ্যাপ্লিকেশন রান হওয়ার পরে এটা অবশ্য আমি অলরেডি আরেকটা ভিডিওতে আমি বলছি পোস্ট কনস্ট্রাক্ট কিভাবে কাজ করে। তো আপনারা ওই ভিডিওটা দেখে নিতে পারেন। তো আমি এখানে তারপরে সিম্পলি যেটা বলতেছি সেটা হচ্ছে কি, আমার অ্যাপ্লিকেশন রান হওয়ার পরে আমার এই মেথডটা সে রান করবে। আমার বিন ইনিশিয়ালাইজেশন হওয়ার পরে আমার যতগুলা বিন থাকবে সবগুলা ইনিশিয়ালাইজেশন হওয়ার পরে সে এই মেথডটাকে রান করাবে। তো আমরা এখানে সিম্পলি আগে একটা প্রিন্ট দিয়ে দেখতে পারি। আমি এখানে একটা লগআর ইউজ করি, এসএলএফ ফোর্সে। এখানে আমরা দিতে পারি লগ ডট মেসেজ বা লগ ডট ইনফো। আমি দিলাম ইনিট কর্ড। আমরা এটাকে রান করি। আমরা দেখলাম আমাদের ইনিশিয়ালাইজ জেপিএ, সে জেপিএ ইনিশিয়ালাইজ করার পরেই সে ইনিট কল এটাকে কল করছে। দ্যাট মিনস আমার তখনই সাথে সাথে এই মেথডটা কল হয়েছে, আমার এটাই প্রয়োজন ছিল। এখন আমরা যেটা করব, এই দুইটা এন্টিটির জন্য অ্যাকচুয়ালি আমার এখানে যদি এন্টিটিতে ডাটা সেভ করতে হয়, আমরা যারা স্প্রিং নিয়ে কাজ করি তারা আমরা সবাই জানি যে আমাদের এখানে যদি ইউজার টেবিল, টিবিএল ইউজার এবং টিবিএল রুল এর মতো যদি আমার ডাটা সেভ করতে হয়, তাহলে আমাদের এখানে রিপোজিটরি হেল্প লাগবে। সো আমরা এখন যেটা করব, আমাদের দুইটা রিপোজিটরি আমরা ক্রিয়েট করে নিব। ইউজার রিপোজিটরি, এটা হচ্ছে একটা ইন্টারফেস যেটা এক্সটেন্ড করবে হচ্ছে জেপিএ রিপোজিটরি। আর এখানে আমার দুইটা টাইপ দিতে হয়, একটা হচ্ছে ক্লাস টাইপ আর একটা হচ্ছে ওই ক্লাসের যে আইডি, আইডি এর টাইপটা আমাকে দিতে হবে। আইডি আমরা দিছিলাম লং। ঠিক একইভাবে আমার এখানে আরেকটা রিপোজিটরি লাগবে। ওকে, আমরা দুইটা রিপোজিটরি ক্রিয়েট করে নিলাম। এখন আমরা যেটা করব, আমাদের এই ক্লাসের মধ্যে আমরা সেটাকে অটোয়ার করে নিব। প্রাইভেট ইউজার রিপোজিটরি, এটাকে আমাদের একটা অ্যানোটেশন ইউজ করতে হবে, ডাইরেক্ট অটোয়ার। ঠিক একইভাবে আমাদের এখানে আরেকটা রিপোজিটরি লাগবে, রোল রিপোজিটরি। এটাকেও আমরা অটো অ্যাড করে নিব। ওকে, তো এখন আমরা যেটা করব, আমাদের এই রিপোজিটরির সাহায্যে আমরা আমাদের ইউজার এবং রুল টেবিলে কিছু ডাটা ইনসার্ট করব। ইউজার টেবিলে আমরা প্রথমে ডাটা, ইউজার টেবিলে না, আমাদের প্রথমত যেটা করতে হবে, আমাদের একটা রুল ক্রিয়েট করে নিতে হবে। রুল রুল ইকুয়াল নিউ রুল। ওকে, রুল ডট সেট নেম। আমাদের এখানে অ্যাকচুয়ালি রুলের মধ্যে আমরা ওই দিন দেখছিলাম যে আমাদের এখানে রুলটা অ্যাকচুয়ালি রুল আন্ডার স্কুল দিলে হবে না, কারণ আমি বলছিলাম যে আমরা যদি এখানে এনেবল মেথড সিকিউরিটি ইউজ করি তখন রুল আন্ডার স্কুলটা অটোমেটিক পেয়ে যায়। এটা আমরা প্রিভিয়াস টিউটোরিয়ালে সেটা আমরা দেখছি। এখানে রুল নেম দিলাম অ্যাডমিন, আর
এরপরে হচ্ছে আমরা এখানে যেটা করব, এবার হচ্ছে আমাদের ইউজারটাকে আমরা ক্রিয়েট করে নিব। ইউজার ইউজার ইকুয়াল নিউ ইউজার, ইউজার ডট সেট নেম, সেট ইউজার নেম দিলাম অ্যাডমিন, আর পাসওয়ার্ড পাসওয়ার্ড দিতে হবে, সেট পাসওয়ার্ড। পাসওয়ার্ডটা আমাদের অবশ্যই এনকোড করতে হবে। তো আমরা এখানে যে এনকোডারটা ইউজ করছিলাম সেই এনকোডারটা আমরা নিব। @hotware, ওকে। এখন আমরা যেটা করব, ইউজারের মধ্যে রুল সেট করব, সেট রুলস। তাহলে আমরা এখানে দিতে পারি ওকে, আমরা রুল সেট করে দিলাম। এখন আমরা ফাইনালি ইউজার রিপোজিটরির মাধ্যমে ইউজারটাকে সেভ করব। এখন আমরা যদি এটা রান করি, রান করলে এখানে একটা আমরা এক্সেপশন পাবো। এক্সেপশন পাওয়ার পরে তারপর আমরা ওইটা কেন খাইছি সেটা আমরা আইডেন্টিফাই করব। আমরা দেখলাম এখানে আমাদের একটা এক্সেপশন আসছে। তো এক্সেপশনটা কেন আসছে সেটা আমরা একটু দেখে আসি। এখানে বলা হচ্ছে ইনভোকেশন ইনিট মেথড ফেইল্ড, অর্থাৎ আমাদের এই ইনিট মেথডটা সে ফেল করছে। কেন ফেল করছে? রিজন হচ্ছে ওই আমাদের যে রেফারেন্স ছিল ওই রেফারেন্সটা অ্যাকচুয়ালি আমরা সেভ করি নাই। অর্থাৎ আমাদের এই যে রুল, এই রুলটা আমরা মানে এখানে অ্যাকচুয়ালি দুইটা ট্রানজাকশন হয়েছে। দুইটা ট্রানজাকশন বলতে আমার একটা হচ্ছে রুল টেবিলে একটা ইনসার্ট হবে, ওইটা একটা ট্রানজাকশন। ঠিক একইভাবে আমার ইউজার টেবিলে আরেকটি ইনসার্ট হবে, সেটা আরেকটা ট্রানজাকশন। তো দুইটা ট্রানজাকশন যখন একসাথে হয় তখন আমার ওই প্রিভিয়াস যেটা ডিপেন্ডেন্ট ট্রানজাকশন সেটা আগে কমিট করতে হয়। তো এখানে আমার প্রিভিয়াস যে ট্রানজাকশন সেটাকে সে কমিট করে নাই। তো সেটা যেহেতু কমিট করে নাই, সো এখানে ওই কারণে আমাদের এখানে অ্যাকচুয়ালি ওই এররটা দিছে। তখন আমরা এখন আমরা এখানে যেটা করতে পারি ওইটা করার জন্য, ওটা রিজলভ করার জন্য আমরা এখানে যে একটা করতে পারি, ইউজারের মধ্যে যে আমরা এখানে ম্যাপিংটা দিছি, এই ম্যাপিং এর মধ্যে আমরা এখানে ক্যাসকেড বলে দিতে পারি। ক্যাসকেড টাইপ যদি আমরা এখানে ডিটাচ করে দিই তাহলে আশা করতেছি এই এররটা আর দিবে না। ওকে, এখানে আমরা একটা নোটেশন ইউজ করতে পারি, দেখি ট্রানজ্যাকশনাল যদি আমরা ইউজ করি সলভ হওয়া উচিত। আর না হলে তখন এটা আমাদের হয়তো সেভ করতে হবে ম্যানুয়ালি। তাহলে আমরা এখানে যেটা করতে পারি, আগে ইউজারটাকে সেভ করে নিই, রুলটাকে সেভ করে নিই। রুল রিপোজিটরি ডট সেভ রুল, আর এখানে
দিয়ে দিই, সেটা হচ্ছে রোল ইকুয়াল। আর আমাদের এখানে ডিটাচড যেটা দিছিলাম ওইটাও আসলে তখন প্রয়োজন হবে না। ওকে, হুম, এখন সে আসলে ঠিকঠাক মতো কাজ করছে। এখানে সে যেটা করছে, প্রথমত সে ওই হাইবারনেট থেকে রুল টেবিল টিবিএল রুল সিকোয়েন্স থেকে সে ইয়া করছে, ওই আমার সিকোয়েন্সের ভ্যালুটা নিচে নেওয়ার পরে হচ্ছে আমার সিকোয়েন্সের ভ্যালুটাকে সে আবার আপডেট করে দিছে 2 এর মাধ্যমে। এরপরে হচ্ছে সে আমার টেবিলে ইনসার্ট করছে। টেবিলে ইনসার্ট করার পরে সে আমার রোল টেবিলে ইনসার্ট করছে প্রথমত, তারপরে হচ্ছে আমার ইউজার টেবিলে ইনসার্ট করছে, আর হচ্ছে আমার ইউজার টেবিলের সিকোয়েন্সটাকে আপডেট করছে, আর হচ্ছে আরেকটা জায়গায় ইনসার্ট হবে, সেটা হচ্ছে টিবিএল ইউজার রুল। তো আমরা যদি এই ভ্যালুগুলো দেখে আসি, আমরা দেখবো যে আমাদের এখানে ডাটা ইনসার্ট হয়েছে। এখানে অ্যাডমিন ইনসার্ট হয়েছে, আর এই জায়গায় ইনসার্ট হইল আমাদের ইউজার টেবিল ইনসার্ট হওয়া উচিত অ্যাডমিনের জন্য পাসওয়ার্ড। একইভাবে আমার এখানে রিলেশনটা থাকা উচিত। ওকে, তো পরবর্তী ভিডিওতে আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আমরা আমাদের সিকিউরিটি কনফিগের মধ্যে ওই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে কিভাবে অথেন্টিকেটটা আমরা করতে পারি, অথেন্টিকেশনটা আমরা সম্পন্ন করতে পারি।